খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জমিনের মধ্যে জিন বানিয়েছি, ইনসান বানিয়েছি, ইল্লা বানাইনি লিয়াবুদুন, হ্যাঁ বানিয়েছি আমার ইবাদতের জন্য। জমিনের মানুষেরা আল্লাহর ইবাদত ভুলে যায়। জমিনের মানুষেরা আইপিএল খেলা, বিপিএল খেলা, বিশ্বকাপ খেলা রাত 2টার সময় বলে গোল, এত জোরে বলে গোল মানুষের ঘুম ভেঙে যায়। আছে আমাদের যুগে বলে নাই, কারণ সব তো আল্লাহর ওলি, তাই না? বলে এরকম আছে যে গোল বলে এত জোরে চিৎকার দেয়, ছোট বাচ্চা ঘুম ভেঙে চলে উঠে যায়। অথচ এই মুমিন মাহফিলে এসে আওয়াজ জোর হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে মুমিনের 5টি ভার্সুস, 5টি গুণ আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলে মুমিনের সামনে যখন তার রবের কথা বলা হয়, মুমিনের সামনে যখন তার রবের স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরটা তার রবের ভয়ে কেঁপে ওঠে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর নাম স্মরণ হয়, আল্লাহর নামের আলোচনা হয়, আল্লাহর নামের বয়ান হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। কার ভয়ে? আল্লাহর। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে কোরআনের আলোচনা হয়, যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, জাদাতহুম ঈমানা, জাদাতহুম জিয়াদা হয়ে যায়, বেড়ে যায় ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। কথা কার? এখন আল্লাহ তাআলা বলছেন আনফালের মধ্যে মুমিনের 5টি গুণ, এর মধ্যে 2টি গুণের কথা আমরা বলেছি। 1 নম্বর গুণ, যখন মুমিনের সামনে আল্লাহর কথা বলা হয়, কোরআনের আলোচনা হয়, তখন মুমিনের অন্তরটা কার ভয়ে কেঁপে ওঠে? আল্লাহর ভয়ে। 2 নম্বর আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যখন তাদের উপরে, যখন তাদের সামনে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, তাদের ঈমান বেড়ে যায়। আচ্ছা বলুন তো, কোনো ব্যক্তির ঈমান যদি বেড়ে যায়, ঈমান বেড়ে যাওয়ার চিহ্ন, আলামত, নিদর্শন মাহফিলে আস্তে আস্তে আল্লাহর নাম বলা, মাহফিল ছেড়ে চলে যাওয়া, তাই না? বলেন হ্যাঁ। আমরা জানি অটো গাড়িতে চার্জ দিলে গাড়িটা জোরে চলে, গাড়িতে যদি তেল না থাকে, বন্ধ হয়ে গেছে, তেল ঢুকলে গাড়ি স্টার্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো মুমিনের কলবের মধ্যে যখন আল্লাহ তাআলার কোরআনের আযান ঢুকবে, আল্লাহ তাআলার কোরআনের কথা ঢুকবে, মুমিনের ঈমানের গাড়িতে গিয়ার বেড়ে যাবে, পিকআপ বেড়ে যাবে, মুমিন তাকে কন্ট্রোল করতে পারবে না। কথা কার? আল্লাহ। আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তাআলা যা প্রতিশ্রুতি দেন ব্যতিক্রম করেন না। এই পাশে এত কথা বললে তো তাহলে হবে না। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা যেটা বলেন ওটাই করেন, ওয়াদার বরখেলাফ করেন না। তাহলে আল্লাহ তাআলা যেটা বলেছে এটার মধ্যে মিথ্যা থাকতে পারে না। যদি আল্লাহ তাআলার দ্বীনের কথা কারো ভালো না লাগে, বুঝতে হবে এর ঈমানের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আসুন আজকে তো অনেক বিষয় আলোচনা হবে, যেহেতু বক্তা 4 জন। আমি তো আপনাদের এলাকার ছেলে, আমার স্যার ওখানে বসে আছে। ছোটবেলায় স্যারের কাছে অনেক পড়ছি, মতিউর রহমান স্যার অনেক স্নেহ করে আমাকে পড়িয়েছেন। আরও যারা আছেন সব আমার পরিচিত, আমার আব্বাজানেরা। তো আমি আসলে যেটা চুজ করেছি আজকে আলোচ্য বিষয়, সেটি হচ্ছে সামনে আসতেছে পবিত্র রমাদানুল মুবারক। এক এক বক্তা এক এক বিষয় কথা বলবে। আমি এর মধ্য দিয়ে ইচ্ছা করেছি যে আমি রমাদানুল মুবারক সম্পর্কিত কিছু আলোচনা আপনাদের সামনে করব। আপনারা থাকবেন নাকি চলে যাবেন? থাকবেন নাকি চলে যাবেন? আচ্ছা, কি বলেছিলাম যে মুমিনের ঈমান বেড়ে যাবে। এই বাচ্চাগুলোকে সরাই দিতে হবে তো ভাই, না এরকম তো কথা বলা যায় না। আল্লাহ তাআলা বলছেন মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, আলোচনা হবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। আপনার আমার ঈমান যদি বেড়ে না যায় তো কোরআনের পাওয়ার কমে গেছে না? আপনার আমার ঈমানে সমস্যা আছে, ঈমানে সমস্যা আছে। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোথায় বলতে হয় জানি তো আমরা সকলে? জানি না? আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের
সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে পবিত্র রমাদানুল মুবারকের রোজা ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? এই বাচ্চাগুলোর না থামালে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ বিশ্বাসী বান্দা বান্দিগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদানুল মুবারকের রোজা ফরজ করা হয়েছে। এখন আমরা বলবো, আল্লাহ রমজানের রোজা যে ফরজ করছেন, এই রোজা তো আমরা রাখতে পারবো না, কারণ এত কষ্ট করে না খেয়ে কিভাবে থাকবো? এমন প্রশ্ন অনেকের হতে পারে নাকি পারে না? পারে না? অনেকে বলে যে নামাজ রোজা লাগে না, বাবার হাতে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। যারা নামাজ ছেড়ে দিতে চায় এরা রোজাও ছেড়ে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে বাবার হাতে মুরিদ হলে নামাজ লাগে না, অথচ আল্লাহর পয়গম্বর যিনি জান্নাতের গ্রান্টার, যিনি জান্নাতের গ্রান্টি জমিন থেকে 10 জন মানুষকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনি বলুন তো, একটা মানুষের কাছে টাকা থাকলে সে মানুষকে দিতে পারে, না থাকলে দেওয়া যায়? দেওয়া যায়? তো রসুল্লাহ জান্নাতের, রসুল্লাহ জান্নাতি, রসুল্লাহর কাছে জান্নাত আছে, রসুল্লাহ দিতে পারেন বিধায় 10 জনকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আশারায়ে মুবাশশারা 10 জনকে আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলে, সেই রসুল যখন রাতের বেলায় নামাজ আদায় করতেন, রসুলের পা মুবারক ফুলে যেত, রসুলের পা মুবারক ফুলে সেখান থেকে রস বের হতো, রসুল্লাহ কষ্ট পেতেন। আর আমাদের সমাজের অবস্থা, একদল বের হইছে বলে নামাজ রোজা লাগে না। তো যারা নামাজ ছাড়তে চায়, ইসলামের বড় একটা বিধান, যারা নামাজ ছেড়ে দিতে চায় এরা রোজা ছেড়ে দিবে, এটাতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, তারা দ্বিধাবোধ করবে না, এটা ছেড়ে দিতে পারবে। তো আজকে আপনাদের সামনে আলোচনা করছি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিগণ। এটা আল্লাহ তাআলা জমিনের সমস্ত মানুষকে ডাক দিয়েছেন, কথা বলে না, সমস্ত মানুষকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কখনো কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ এখানে ইনসানও বললেন না, নাসও বললেন না, আল্লাহ তাআলা এখানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ডাক দিয়েছেন কাদেরকে? ইমানদারদেরকে, মুমিনদেরকে ডাক দিচ্ছেন। ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে। অনেকে বলবে, আল্লাহ সারা দিন দিন মজুরের কাজ করি, অনেক কষ্ট করি, রোজা রাখবো কিভাবে? এই রোজা রাখা সম্ভব নয়। আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশতে বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে এই রোজা শুধু নতুন নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছিল, তোমাদের উপরেও তেমনি ভাবে ফরজ করা হয়েছে। আমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজা ফরজ ছিল, আমাদের উপরেও সেইভাবে ফরজ করা। আল্লাহ তাআলা বলেন, রোজা কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? জোরে জোরে কথা বলে না, বলেন না কি হতে পারো? জোরে আল্লাহর নাম বলুন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে যোগীপুলের বাইতুল ফালা মহল্লার মানুষগুলি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে রাতের নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে এখান থেকে আওয়াজ করে জমিনের মানুষকে জানিয়ে দিতে হবে, যোগীপুলের মুসলমানের ইমানের মধ্যে জং ধরে নাই, যোগীপুলের মুসলমানের ইমান কমে যায় নাই, মুসলমানের ইমান যেমন ছিল আরো বেশি বেড়ে গেছে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জমিনের মুসলমান যখন আল্লাহু আকবার বলে যাবে, তখন কাফির ইহুদির দল মুসলমানদের উপরে নির্যাতন শুরু করবে। ফিলিস্তিনের নির্যাতন আছে নাকি নাই? আছে।
আজকে মুসলমানদের মধ্যে দ্বিমত, আমাদের মধ্যে ঐক্যমত নেই, আমাদের মধ্যে ঐক্যমত নেই। ইসলামী দলগুলো যদি এক হয়, তারা যদি এক প্ল্যাটফর্মে আসে, সবার ভোটের বাক্স যদি এক হয়, গোটা বাংলাদেশ থেকে ইয়াহুদির দল, গোটা বাংলাদেশের যারা আছে এরা যদি এক পাশে দাঁড়ায়, সমস্ত ইসলামপন্থী দল যদি একসাথে দাঁড়ায়, তো মুসলমানের কাছে, ইসলামপন্থী দলের কাছে এরা টিকতে পারবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? করবো না, তোমার সাথে আমি নেই। তুমি করো জামাত, তোমার সাথে আমি নেই। তুমি ভাড়া পাঞ্জাবি পরো, আমি তোমার সাথে নেই। তুমি গোল টুপি, আমি তোমার সাথে নেই। বলে তুমি আহলে হাদিস, আমি তোমার সাথে নেই। বলে 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 আজকে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এই দিক থেকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের মিশন কিন্তু এক। কয়টা মিশন? কয়টা? জমিন থেকে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে হবে। যখন মুসলমানেরা, যখন তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে লিপ্ত, গোটা পৃথিবীর ইহুদি ফাসেক ফুজ্জারের দল, তারা বলে মুসলমানের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে, ইহুদির মধ্যে, হিন্দুর মধ্যে, বৌদ্ধর মধ্যে, খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ নাই, সকলের মিশন এক মিশন, মুসলমানদের দ্বীনের বাতিকে বন্ধ করে দেওয়ার মিশন। আজকে মুসলমানের মধ্যে বিভেদ। গোটা পৃথিবীর কাফেরের দল এক হয়ে যাও, মুসলমানদেরকে সমাজ থেকে নিষ্পেষিত করে দাও, দূর করে দাও। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এখনো চুপ আছেন? বুঝতেছেন না? চুপ থাকা যাবে না, চুপ থাকা যাবে না। মুসলমান তো তার ইমানের বলে সতেজ থাকবে। আপনারা কি জানেন না, মুসলমান হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন, ইবাদাল্লাহ বলে ডাক দিয়েছেন, 12 কিলোমিটার দূর থেকে সাহাবার দলেরা এই আওয়াজ শুনেছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি স্লোগান দিলে 12 কিলোমিটার তো কম, 25-26 কিলো যায় না? যায়। অনেকে বলতেছে যায়। মনোযোগ দিয়ে শুনতে হবে। 12 কিলোমিটার কেন, 1 কিলোমিটার দূরে যায়? যায় না। কিন্তু ওই জামানার মুসলমানদের ঈমান এমন ছিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদাল্লাহ বলে ডাক দিছে, 12 কিলোমিটার দূর থেকে সাহাবারা প্রত্যেকে কানের মধ্যে শুনেছে। আরে মুসলমানের ইতিহাস তো সেই ইতিহাস। এই মুসলমানরা কখনো পিছু হটা জাত নয়। মুসলমানদের সামনে বদরের ময়দানে 1000 কাফের আসছে, তারা আধুনিক অস্ত্র নিয়ে ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী। তাদের সামনে আপনার আমার মতো 2-4 হাজার সাধারণ নিরস্ত্র মানুষের কোনো খানা আছে? কোনো খানা নেই। মুসলমান 313 জন ইমানের বলে বলিয়ান হয়ে বদরের ময়দানে গেছে, নারায়ে তাকবীর বলে স্লোগান দিয়েছে। 1000 আধুনিক অস্ত্র নিয়ে 1000 প্রশিক্ষণ প্রাপ্ত যারা আছে এই সৈন্যরা, কেউ বা অস্ত্র ফেলে পালিয়ে গিয়েছে, কেউ বা অস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সেই মুসলমান, আজকে আমাদের জোর নেই। এই জন্য ইহুদি নাসারারা মুসলমানদের যেখানে সেখানে নির্যাতন করে। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আসুন যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমাদানুল মুবারকের কি? নামাজ। রমাদানুল মুবারকের রোজা। কেন ফরজ করা হয়েছে? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ আল্লাহর ভয়। আমাদের ভাই মাওলানা মনিরুল ইসলাম সাহেব, তিনি মাগরিবের পর থেকে তাকওয়ার উপরে আলোচনা করছিলেন। তো যেই বিষয় বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন কিসের জন্য? কি অর্জনের জন্য? তাকওয়া অর্জন। কি অর্জন? তাকওয়া অর্জন, আল্লাহর ভয় অর্জন। আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় নেই। জমিনের মানুষগুলি পুলিশকে যেভাবে ভয় পায়, আল্লাহর ভয়টা ওইভাবে নেই। সেনাবাহিনীকে যতটা ভয় পায়, আল্লাহর ভয় ওভাবে নেই। যদি শোনে যে এলাকার মধ্যে 144 ধারা জারি হয়েছে, রাস্তায় বের হলে নিতম্বের উপরে পিটিয়ে নিতম্ব লাল বানিয়ে ফেলবে, তখন মানুষগুলি ঘর থেকে বের হয় না। কিন্তু মানুষ জানে, আমি যদি মসজিদে না যাই, জাহান্নামের মধ্যে আমাকে জ্বলতে হবে, আমাকে আযাবের ফেরেশতারা পাকড়াও করবে। পুলিশের ভয়ে রাস্তায় যায় না, যৌথ বাহিনীর ভয়ে রাস্তায় যায় না, অথচ আল্লাহর ভয়ে ঘর থেকে মসজিদে আসে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমাদানুল মুবারকের রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমার পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো।
আল্লাহর ভয়টা জমিনের মানুষের মতো করলে হবে না। যদি জমিনের মানুষ শোনে, যদি মানুষগুলি শোনে আমার ওয়ারেন্টের আসামি, এলাকার মধ্য থেকে কোনো একটা আসামির ওয়ারেন্ট বের হয়ে গেল, সে পালিয়ে এলাকা ছেড়ে কক্সবাজারের একটা অরণ্যের মধ্যে গিয়ে সে আশ্রয় গ্রহণ করেছে। এবার সে জানে যে আমার খবর এখানে কেউ জানে না। রাতের আধারে আল্লাহর বান্দা যখন বাথরুম করার জন্য বাথরুমের মধ্যে ঢোকে, টিনের চালের উপরে যদি নারিকেল গাছ থেকে একটা শুকনো নারকেল পড়ে, ওয়ারেন্টের আসামির হুঁশ থাকে? বলে সর্বনাশ, পুলিশ এসে বাথরুমের দরজায় বাড়ি দিছে, ওর বাথরুম হয়? বাথরুম হয় না, বাথরুম বন্ধ হয়ে যায়। জমিনের মানুষ যদি ওয়ারেন্টের আসামি হয়, যদি রাস্তায় অ্যাম্বুলেন্সের শব্দ শোনে, ভয়ে সেখান থেকে পলায়ন করে, আল্লাহ বলে বান্দারে তুই আমাকে ভয় করবি, করার মতন জমিনের মানুষের মতো ভয় তুই আমাকে করলে কাজ হবে? কাজ হবে না, ভয় করতে হবে করার মতন। আল্লাহ তাআলা বলেন তোকে আমি রমজান দিয়েছি আমার কাছাকাছি আসার জন্য, আমি তোকে রমজান দিয়েছি তাকওয়া বর্জনের জন্য। তাহলে আর মাত্র 1 মাস পরে রমাদান। কয় মাস? 1 মাস। কয় মাস? 1 মাস। হুজুর আলোচনা করবেন মসজিদে, আজকে আমিও একটু টাচ দিয়ে যেতে চাই। আর কয়দিন পরে রমাদান? 1 মাস পরে রমজান। সাহাবা আজমাইন রমাদানুল মুবারকের পূর্বে প্রস্তুতি গ্রহণ করত। আমাদের রমজানের প্রস্তুতি কত দূর আছে? রমজানের প্রস্তুতি নিছি? যদি বিদেশ থেকে সন্তান বাড়িতে আসে, জমিনের মধ্যে মানুষকে বলে আমার আব্দুর রহমানের ফ্লাইট 17 তারিখে সে ব্যাংকক থেকে সে বিমানে উঠবে, দীর্ঘদিন পরে সে প্রবাস থেকে আসবে, বাড়িতে মিস্ত্রি লাগিয়ে দেয়, বলে চুনকাম করে বিল্ডিংটা সুন্দর করে ফেলো, বাড়ির বাথরুমটা যদি খারাপ থাকে বাথরুমটা সুন্দর করে ফেলে, কারণ ছেলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মেয়েকে বিয়ে দিবে, তো মেয়েকে বিয়ে দেওয়ার পরে পূর্বে কি করে, বাড়ির মধ্যে যেগুলি আগাছা আছে কেটে ফেলে। এরপরে কি করে, মেয়ের বিয়ে দেওয়ার জন্য সুন্দর করে বাড়িতে রং করে, বাড়ির চুলাটা ভালো করে, রান্নাঘরটা সুন্দর করে, যদি ঘরে ফার্নিচার না থাকে ফার্নিচারের ব্যবস্থা করে। তাহলে মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপারে প্রস্তুতি আছে। ছেলে বিদেশ থেকে আসবে, প্রস্তুতি আছে। রমজান আসতেছে, প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি? প্রস্তুতি নেই। রমজান আসবে আমাদের খবর নেই, অথচ এটা সুন্নাহ। সাহাবা আজমাইন এটা খবর রাখতেন, চাঁদের খবর রাখতেন, কবে আসতেছে রমজান। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য রমাদানুল মুবারকের বিধান দিয়েছেন। বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণা শুরু করে দেয়। আমেরিকার মধ্যে বৈজ্ঞানিকরা তারা গবেষণা শুরু করলো, এই যে মুসলমানের জন্য যেই 11 মাস খাবে, 1 মাস না খেয়ে থাকবে, এই বিধানটা কেন, এটার মধ্যে লাভ কি? তারা এটা নিয়ে যখন গবেষণা শুরু করে দিল, তারা দেখলো 11 মাস খাওয়ার পরে মানুষের শরীরের মধ্যে জার্ম হয়, জীবাণু হয়। হয় না? আপনার আমার বাড়িতে পানির ট্যাঙ্কি আছে না? বাড়িতে টিউবওয়েল আছে, বোতল আছে। এই বোতলে, টিউবওয়েলে 1 বছর যদি আমরা পানি রাখি, এই বোতলের কালারটা পরিবর্তন হয়? হয় না? আয়রন জমে যায়। যদি বাথরুম 2টা মাস যদি পরিষ্কার না করা হয়, ওই বাথরুমে আর পরে যাওয়া যায়? যাওয়া যায় না, কারণ জীবাণু জমে যায়, ময়লা জমে যায়। তো অমনি ভাবে মানুষের শরীরে জীবাণু জন্মে না? জন্মে যায়। তো বাথরুমের মধ্যে যদি ময়লা জমে যায়, বাজার থেকে ভিক্সল এনে পরিষ্কার করলে এটা পরিষ্কার হয়ে যায়। তো আপনি আমি ফরমালিনযুক্ত খাবার খাওয়ার পর আপনার আমার শরীরের মধ্যে যে জীবাণু তৈরি হয়, এটা কয় মুটকি, ওই যে কি বলা হয়, ড্যামফিক্স খেলে পরিষ্কার হয়? কয় মুটকি হারপিক খাওয়া লাগে? কেজি খানিক খেলে পরিষ্কার হয়ে যায়, তাই না? 1 ফোঁটাও খাওয়া যায়? 1 ফোঁটাও খাওয়া যায়? জমিনের মানুষেরা তারা বাথরুম পরিষ্কার করার জন্য, পানির ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য, আয়রন পরিষ্কার করার জন্য, জীবাণু পরিষ্কার করার জন্য বিভিন্ন মেডিসিন বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, তোরা সারা বছর খাওয়ার পর তোদের শরীরের মধ্যে একটা জার্ম তৈরি হয়, জীবাণু তৈরি হয়। আমেরিকার গবেষকরা বলে মানুষের শরীরের মধ্যে যখন খাওয়ার
খাওয়ার পর জীবাণু তৈরি হয়। মুমিনেরা যখন একটা মাস রোজা রাখে, এই রোজা রেখে না খাওয়ার কারণে তার শরীরের জীবাণুগুলি সব নষ্ট হয়ে যায়। কারা বলতেছে? তারা মুসলমান? তারা মুসলমান? তারা মুসলমান না। তারা দেখলেন যে এই রোজা যদি মানুষগুলি রাখে তো মানুষের শরীর কি হয়ে যায়? কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আসুন, সময় কুলিয়ে পারবো না। আসলে পরিবেশটা ঠিক করতে করতে, মাইক ঠিক করতে করতে, বাচ্চাদের বসাতে বসাতে, আপনাদের জোর বাড়াতে বাড়াতে সময় অনেকটাই চলে গেছে, আধা ঘন্টা। তো আসুন, রমজান নিয়ে আমাদের কি করতে হবে? কি গ্রহণ? কি গ্রহণ? প্রস্তুতি গ্রহণ। মেয়ে বিয়ের আগে প্রস্তুতি নেয়, ছেলেটা হয়েছে, মেয়ে হয়েছে, হওয়ার পরে স্বর্ণের দাম দিন দিন বেড়ে যায়, এই জন্য মেয়ে হওয়ার পরে ফিক্সড ডিপোজিট করে টাকা জমায়। বিয়ের সময় গহনা দিতে হবে, মেয়ের জন্য একটা গহনা তৈরি করে আগে থেকে, কারণ সোনার দাম বেড়ে যাবে। ঘরের মধ্যে যখন মেয়ের বয়স হয়ে যায় 12, তখন একটা গরু কেনে, যতই কষ্ট হোক আমি ঘাস কেটে খাইয়ে গরুটাকে বড় করব, মেয়ের বিয়ের সময় ধুমধাম করে বিয়ে দিব। সবার প্রস্তুতি আছে, অথচ রমাদানুল মুবারক এত বড় একটা ফজিলাতের মাস আসতেছে, যে মাসের ব্যাপারে কোনো প্রস্তুতি। কিন্তু এই মাসের দাম কত? এই মাসের দাম কত? আপনি দিনের মধ্যে যদি 1 টাকা দান করেন, 10 টাকা দান করার নেকি হয়। আর রমাদানুল মুবারকে ঢোকার সঙ্গে সঙ্গে 1 টাকা দান করলে 70 টাকা দানের নেকি আল্লাহ পাক দিয়ে দেয়। সুবহানাল্লাহ বললে গুনাহ হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের মানুষগুলি যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন আমি বান্দার নিয়ামতকে 1 গুণ নয়, 2 গুণ নয়, বরঞ্চ বহুত গুণ বৃদ্ধি করে দেই। বলেন না সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। বলবেন হুজুর প্রস্তুতি গ্রহণ করব কিভাবে? আপনার বাড়িতে আপনি গরুর দুধ দহন করবেন, আপনি বাজার থেকে দুধ কিনে এনে দুধটাকে ছোট ছোট বোতলে 5 লিটারের একটা বোতলে কিনে এনেছেন, কারণ আপনার বাড়িতে মেয়ে আসবে, জামাই আসবে, তাদেরকে দুধ দিবেন, তাদেরকে দুধ গরম করে খাওয়াবেন। এই কারণে আপনার বাড়িতে দুধ আপনি কিনে আনছেন, তো এই দুধগুলি ছোট ছোট বোতলে যখন ফ্রিজে দেওয়া হয়, আপনার ছোট বাচ্চা ওই বোতলের মধ্যে প্রস্রাব করছে। ছোট মানুষের প্রস্রাবে তো কোনো সমস্যা নাই, ওই বোতলের মধ্যে দুধ ঢুকিয়ে ফ্রিজে রাখে না? বলতেছে রাখে, একজনও রাখে না। এই প্রস্রাবওয়ালা বোতলে কেউ দুধ রাখে? দুধ রাখে না। কারণ কি? কারণ দুধ দামি জিনিস, দুধ সুন্দর জিনিস। এই দুধটা প্রস্রাবওয়ালা বোতলে রাখা যায় না, দুধটা অপরিষ্কার বোতলে রাখা যায় না, দুধটা আয়রনযুক্ত বোতলে রাখা যায় না। তো রমাদানুল মুবারক আসছে, সেটা দামি মাস। এই রমজান আপনার আমার কলবটা যে গুনার মধ্যে ঢুকে গেছে, এই গুনাওয়ালা কলবের মধ্যে রমাজানকে ঢুকানো যাবে না, গোলাওয়ালা কলবকে পরিষ্কার করতে হবে, এরপরে রমাদান ঢুকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? অজ বুঝতেছেন? তাহলে একটু আগে আসেন আব্বাজান, এই যে সামনে ফাঁকা হয়ে গেছে, আগান, একটু আগান। আমি তো এলাকার ছেলে, অল্প কিছু কথা বলে আমি যাব চলে, এরপরে বিশেষ বক্তা দেব ইনশাল্লাহ তুলে, কোনো অসুবিধা নেই। আমার পরে যারা আছে চমৎকার আলোচনা করবে। প্রিয় আব্বাজানেরা, যেই কথা বলছিলাম, রমাদানুল মুবারকের প্রস্তুতি আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। রমজানের প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করব? সমাজের মধ্যে অনেকে এমন আছে, মাইকের আওয়াজ দূরে যায়, অনেকে বলবে হুজুর কি আলোচনা করে, রমাদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ আমরা নাকি করি নাই। আমি তো রমাদানের প্রস্তুতি অনেক আগে গ্রহণ করেছি। খেজুরওয়ালা বলবে দোকানে খেজুর বিক্রি করতে যাব, রমাদানের পূর্বে খেজুর কিনতে গেলে পাইকারি দাম মনে বেড়ে যাবে 2 থেকে 3 হাজার টাকা। রমজানের প্রস্তুতি আমি গ্রহণ করছি আরো 6 মাস আগে, খেজুর 20 মন কিনে গোডাউনে ঢুকাইছি। এই রমজানের প্রস্তুতি হয়েছে না? অনেকে আমাদের মধ্যে বলবে হুজুর বয়স তো কম, আপনি তো বোঝেন না, সংসার চালাই 40 বছর, রমজানের প্রস্তুতি রোজ আমারে শিখা। আমি দৌলতপুর থেকে রাখি পেঁয়াজ কিনে আনছি, আগে দৌলতপুর থেকে রসুন কিনে আনছি, এরপরে ডাউল আমি ওই যে টিসিবি থেকে বিভিন্ন কায়দা করে বেশি কিনে আনছি, আর ওই যে পেঁয়াজি খাওয়া লাগবে, এরপরে পেঁয়াজ আমি বেশি বেশি কিনে আনছি, এরপরে আমি রসুন কিনে আনছি। রমজানে হুজুর যেগুলো লাগবে, তেলের দাম বাড়বে, ও আমার কিনা সারা। ঠিক কিনা বলেন? এই প্রস্তুতি আমাদের আছে, কিন্তু নেকির ব্যাপারে রমাদানের প্রস্তুতি আমাদের
রমজানের প্রস্তুতি নেই। ওরে আল্লাহ, আমরা কঠিন পাকা। আব্বাজান যদি দিল খোলা মনে, আমি এলাকার ছেলে, দিল খোলা মনে কথা বলি, কষ্ট হবে আপনাদের? আমরা কঠিন পাকা, প্রত্যেক ব্যাপারে পাকা। ইমাম সাহেব, আমাদের সমাজে কিছু মুরব্বী আছে, এরা অত্যন্ত বেশি বোঝে। মাহফিল দেওয়ার দরকার কি? মাহফিল দেওয়ার দরকার নেই তো। মাহফিল দিয়েছে, এত মাইক দেওয়ার দরকার কি? এটা দেওয়ার দরকার নেই। উনি অত্যন্ত বেশি বোঝে। এরকম 2-4 জন পণ্ডিত আছে না, ইমাম সাহেব ওনার সাথে মাসলায় পড়ে না। ইমাম সাহেব পড়ায় বুখারী শরীফ, তিনিও মুরব্বীর সাথে মাসলায় পারে না। উনি হাদিসে মন গড়া থেকে বলে, হাদিসে মন গড়া। আর ইমাম সাহেব তো হাদিস থেকে বলে। তো যেই কথা বলছি, আসুন আমাদের এলাকায়, আমাদের সমাজে, এলাকায় বললে আবার পরে ঝামেলা আছে, আমাদের সমাজে কিছু পাকা পাকা মুরব্বী আছে। ইমাম সাহেব দেখেন যে কিছু মুরব্বী আছে, তিনি মসজিদে ঢুকলে হয় চেয়ারম্যান। কি হন? কি হয়? চেয়ারম্যান। আমাদের ইউনিয়নে চেয়ারম্যান কয়জন? 9টা ওয়ার্ড মিলিয়ে বাংলাদেশে যে ইউনিয়নগুলি আছে, চেয়ারম্যান কয়জন? একজন। এই কথাটা আসলে ঠিক না। ইউনিয়নে চেয়ারম্যান একজন হতে পারে, কিন্তু মসজিদে চেয়ারম্যানের অভাব নেই। কারণ কি? কারণ উনি বাহিরে গেলে তখন চেয়ারের প্রয়োজন হয় না, মসজিদে ঢুকলে উনি চেয়ার ছাড়া নামাজ আদায় করতে পারে না। আছে নাকি নাই? ইমাম সাহেব আসরের নামাজ পড়িয়ে সালাম ফিরালেন, যেটা বাস্তবতা। আসরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে একটু তসবিহ তাহলিল জিকির আজকার করে। ইমাম সাহেব দেখে যে আমার ওই যে মুরব্বী মুসল্লি, যে চেয়ারম্যান, এই চেয়ারম্যান আগে আগে রওনা দিয়েছে, যায় কোথায়? ইমাম সাহেব মনে করছে মনে হয় বাথরুমে যাবে। তো বাথরুম তো এদিক ওদিক যায় কেন? ইমাম সাহেব নামাজ শেষ করে, দোয়া শেষ করে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে যে চেয়ারম্যান সাহেব এত সময় মসজিদে ছিলেন চেয়ারম্যান, উনি চায়ের দোকানে গিয়ে হয়েছে চৌকিদার। কিদার? সোনামণি, কি? উনি চায়ের দোকানে যে কি হয়েছে? চৌকিদার। বিশ্লেষণে আসেন, ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে মসজিদে নামাজ আদায় করছে চেয়ারে, আর উনি যখন চায়ের দোকানে গেছে, তো চায়ের দোকানে তো অনেক আল্লাহওয়ালা মানুষেরা ভরা, তিনি আর ওখানে চেয়ার পাননি। এই জন্য তিনি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঠিটা, যেই লাঠি ছাড়া হাঁটতে পারে না, লাঠিটা বেড়ার সাথে গুজে দিয়ে ওখানে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। এমন মুরব্বী আছে নাকি নাই? বর্তমানের কিছু চাচা চার দোকানে বসে ডারবি সিগারেট টানে রে ভাই, জম্মের মতো কষে। আছে আমাদের এলাকায় যুবকরা হাসতে জায়গায় চাচাদের ডোজ দিয়ে দিচ্ছে। ডোজ তোমাকেও দিবানি, দাঁড়াও, সময় তো কম। বর্তমানের কিছু চাচা চার দোকানে বসে ডারবি সিগারেট টানে রে ভাই, জম্মের মতো কষে। বর্তমানের কিছু যুবক রেল লাইনে বসে ফ্রি ফায়ার খেলে আব্বা আঙ্গুল দিয়ে ঠেসে। বর্তমানের কিছু যুবক রেল লাইনে বসে পাবজি গেম খেলে বাপজান আঙ্গুল দিয়ে ঠেসে। আছে বর্তমানের কিছু চাচা চার দোকানে বসে আকিস বিড়ি টানে রে ভাই, জম্মের মতো কষে। দোকানদারকে ডেকে বলে চা সিগারেট টান, চা খাইতে খাইতে মারে বিড়িতে টান। নামাজ রোজার ধার ধারে না, নবীজির সুন্নাত মানে না, আসলে কপাল পোড়া ভেজাল। কোনটাতে আছি যায় না সহজে ধরা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা ভেজাল। কোনটাতে আছি যায় না সহজে ধরা। সামনে আসতেছে কি মাস? হাইডোস মিশায় আখের গুড়ে মাছে ফরমালিন। আছে না? আপনি আখের গুড় দিয়ে শরবত বানায় খাবেন সারাদিন পরে, দুধু ও কাম সাইরে দিছে, হাইডোস মিশাই দিছে। হাইডোস মিশায় আখের গুড়ে মাছে ফরমালিন, রং বেরঙের শরবতে দেয় শুধু স্যাকারিন। রমজানে খাবেন না শরবত? খায়ানোতে স্যাকারিন দেওয়া, রং দেওয়া। হাইডোস মিশায় আখের গুড়ে মাছে ফরমালিন, রং বেরঙের শরবতে দেয় শুধু স্যাকারিন। খাটি গাওয়ার নামে কত ঘি আছে দোকানে, ডালটা দিয়ে ঘি বানায় যে সে কথা কি জানে। মুরব্বি গেছে খুলনা বড় বাজারে, তিনি ফুলবাড়ি গেট আদি ঘষে যায়, আদি ঘষে ঘির কেজি 1800 টাকা। তিনি আলবাকারায় যায়, আলবাকারায় ঘি চায় 2000 টাকা। এবার তিনি জমজমে যায়, জমজমে চায় 2000 টাকা। মুরব্বি বড় বাজারে গিয়ে দেখিন রাস্তার পাশে ঘি বেচতেছে 800 টাকা কেজি মাত্র। কত কেজি? 800 টাকা। বাঙালি কম দামে যা পায় তাই খায়, কথা বলেন ঠিক কিনা? সে বলে 800 টাকা ঘি তুমি বেচতেছো বাড়ির পাশে, প্রতিদিন ফেরি করে নিয়ে আসে 700 টাকায় পা ধরে, তাই নেই না? এগুলো হচ্ছে বুড়ো শয়তান। কি শয়তান? আপনার কি আর কি করেও মিথ্যা বলা জায়েজ আছে?
এবার ওই ব্যক্তি দেখে যে না ঠিক আছে, আমারও তো ভেজাল দিয়া, তা ঠিক আছে অসুবিধা নাই। উনি বলছে 700, আমি ওনার দেবো 600 টাকায়। মুরব্বী 600 টাকায় ঘি কিনে নিয়ে বাড়িতে এসে স্ত্রীকে বলে সকালবেলায় সুন্দর করে আমার ওই ঘি দিয়ে আলু ভর্তা করো, ঘি দিয়ে তুমি ডিম ভাজো। ঘি দিয়ে আলু ভর্তা করলো, ঘি দিয়ে ডিম ভাজলো। মুরব্বী খাবার খেয়ে বলে মেয়ে আসতেছে, জামাই আসতেছে, বাজার করতে যাব, দ্রুত ব্যাগ রেডি করো, আমি আসতেছি। এবার মহিলা ব্যাগ নিয়ে ঘরের দরজায় দাঁড়ায়, দাঁড়িয়ে থেকে বলে এ তুমি আসো না কেন, বাজারে যাবা না? ব্যাগ নিয়ে দাঁড়াতে দাঁড়াতে তো পা খালি লেগে যায়। মুরব্বী বলে বদনা রাখতে পারতেছি না, বাজারে যাব কোন কায়দায়? খাটি গাওয়ার নামে কত ঘি আছে দোকানে, ডালডা দিয়ে ঘি বানায় যে সে কথা কি জানে? ইউরিয়া সারে মুড়ি ভাজে আছে, ইউরিয়া সারে মুড়ি ভাজে, সয়াবিনে পাম অয়েল ভরা ভেজাল, কোনটাতে আছি যায় না সহজে ধরা। সব জায়গায় ভেজাল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, এই জন্য তোমাদেরকে রমাদানুল মুবারক দেওয়া হয়েছে। সাহাবা আজমাইন রমাদানুল মুবারকের পূর্বে প্রস্তুতি গ্রহণ করতেন। আমাদের মধ্যে রমাদানুল মুবারকের প্রস্তুতি নাই। অনেকে আছে যারা গরুর ব্যবসা করে, তারা দেখবেন রমজানে গরু জবাই করবে, ওই মোড়ের মাথায় আগে থেকে এখন থেকে প্রস্তুতি নিছে যে রমজান আসলে গরু জবাই করব। প্রস্তুতি আছে না? আছে। এবার যারা ফ্যাশন ডিজাইনার, এদের মধ্যেও প্রস্তুতি আছে যে রমজানে নতুন নতুন পোশাক বানিয়ে বাজারে ছাড়তে হবে, তাদের মধ্যেও প্রস্তুতি আছে। যারা জুতা বানায় তাদের মধ্যেও প্রস্তুতি আছে, রমাদানুল মুবারক আসতেছে, কি করব? সুন্দর জুতা বানিয়ে মার্কেটে ছাড়বো রমাদানুল মুবারক। যারা সিমাই বানায় তারা আগে থেকে কর্মচারী বেশি নিয়োগ দিয়ে রাখছে যে সিমাই বেশি করে করে বানাও, রমজান আসতেছে, ঈদের সময় বেচতে হবে। যারা বেসন তৈরি করে তাদের রমজানের প্রস্তুতি আছে। আপনি আমি মুসলমান, দাবি করি যে আপনি আমি মুসলমান, অথচ আপনার আমার মধ্যে রমাদানুল মুবারকের প্রস্তুতি, রমজানের প্রস্তুতি দরকার আছে নাকি নাই? সাহাবা আজমাইন রমাদানুল মুবারকের আগে প্রস্তুতি গ্রহণ করতেন, আর আমাদের রমজানের ব্যাপারে কোনো প্রস্তুতি নাই। আসুন সময় স্বল্প, কথা বলবো অল্প। রমাদানুল মুবারকের প্রস্তুতির বিষয়ে 3টা কথা বলবো। কয়টা? জোরে বলেন কয়টা? এই রমাদানুল মুবারক এটা দামি মাস। এই মাস আসার পূর্বে আমাদের যেই কাজ করতে হবে, এর মধ্যে একটি কাজ, সেটা হচ্ছে আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? জোরে বলে না। রোজা আসতেছে, রোজার মাসে গুনাহ করা যাবে? রোজার মাসে গুনাহ করা যাবে? আমরা তো আলহামদুলিল্লাহ রমজানে গুনাহ করি না। এমনও মুসল্লি দেখছি, উনি রমজান মাসে কি করেন, উনি রমাদানুল মুবারকে ইফতারি করে এদিক থেকে মসজিদে ইমাম সাহেব আজানে নামাজে দাঁড়ায়, আর উনি দৌড় দিয়ে একটা সিগারেট ধরায়। আছে না? বলে আগে দম নিয়ে নি, আগে একটু অক্সিজেন নিয়ে নি, কবরে যাও অক্সিজেন জম্মের দিয়া দেবে নে। ঠিক কিনা বলেন? জমিনের মানুষগুলি প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মানুষকে রমাদানুল মুবারক দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। আর এই মানুষগুলি জমিনের মধ্যে গুনার মধ্যে লিপ্ত, মানুষগুলি গুনার সঙ্গে যুক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরুকুহা। রাসূল বলে রোজাটা ঢাল স্বরূপ, এই রোজা যদি ভেঙে না যায়, ঢাল যদি ভেঙে না যায়, তাহলে এই রোজাটা অত্যন্ত চমৎকার রোজা হবে। আল্লাহ তাআলা বলেন as-সাওমু লি, আমার বান্দা রোজা রাখে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। এই রোজার বদলা জমিনের কোন ফেরেশতা দিয়ে দিব না। বান্দা যখন রোজা রাখবে, আমি আল্লাহ নিজ হাতে রোজার বদলা দিয়ে দিব। জমিনের মানুষেরা যদি ইচ্ছা করে পানির মধ্যে ডুব দেয়, পানি খেতে পারে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা যখন ছোলা রান্না করে, চপ তৈরি করে, রান্না করে কেউ থাকে না, মা বোনেরা ইচ্ছা করলে একটা আলুর চপ খেতে পারে, বেগুনি খেতে পারে, শরবত বানানোর সময় শরবত খেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালনের জন্য মানুষগুলি তারা এক ফোঁটা ট্যাঙ্ক খায় না, আলুর চপ খায় না, বেগুনি খায় না। কার জন্য?
জোরে বলেন কার জন্য? আল্লাহ বলে আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি। ও বান্দারা শুনে রাখ, শুনে রাখ, তোরা তো রোজা রাখিস আমার জন্য, তোদের প্রতিদান আমি রব নিজ হাতে দিয়ে দিব। তাহলে আসুন শেষ করে দিব যেই কথা বলছিলাম, আর মাত্র 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। একটু মনোযোগ। আল্লাহ তাআলার হাবিব বললেন সাহাবা আজমাইন যেই কাজগুলি করতেন রোজা আসার পূর্বে তারা প্রস্তুতি গ্রহণ করতেন। কিভাবে? 1 নম্বর প্রস্তুতি, তারা তো গুনাহ করতেন না। সাহাবারা গুনাহ করতেন? গুনাহ করতেন। যদিও অনেকে সাহাবাদের সমালোচনা করে, বলে সাহাবারা মেয়ারে হক নয়, সাহাবারা সত্যের মাপকাঠি নয়। তাদের কথাটা আসলে সত্য নয়। সাহাবারা, আল্লাহ রাসূল বলে আস-সাহাবিকান নুজুম, সাহাবারা তারকার মতো। সাহাবাদের জীবনে কোনো গুনাহ নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবারা মিথ্যা বলতে পারে না। যারা বলে সাহাবারা মিথ্যা বলে, এরা আর যাই হোক মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন রমাদান মুবারক শিখালেন, সাহাবারা গুনাহ করতেন না, তারা ছিল মাসুম। তারা রমাদানের পূর্বে অনেক কাজ করতেন, 11টা কাজ করতেন। আজকে বলার সময় নেই। একটা কাজ, তারা গুনাহ থেকে বেঁচে থাকতেন। কি থেকে বেঁচে থাকতেন? গুনাহ তো এমনিই তারা করতেন না, গুনাহ তো এমনিই তারা করতেন না। কিন্তু আমাদের জন্য শিক্ষা, রমাদানুল মুবারকের পূর্বে আমরা আস্তে আস্তে কি ছেড়ে দিব? গুনাহকে ছেড়ে দিব। কারণ কি? কারণ বলছি দামি জিনিস স্বর্ণ রাখতে গেলে মানুষ বাথরুমের প্যানের মধ্যে ফেলে রাখে। ফেলে রাখে রাখে কোথায়? দামি আলমারিতে। যেই আলমারির দাম বেশি, সব থেকে বেশি, যেটার সিকিউরিটি বেশি, তালাটা মজবুত, 2টা 3টা তালা মেরে ওখানে রাখে। তাহলে দামি স্বর্ণ এটা বাথরুমে ফেলে রাখে না। রমাদান দামি রমাদান, এই রমাদানটা গুনাহ যুক্ত শরীরের মধ্যে নেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? গুনাহ ছেড়ে দিতে হবে, শরীরটাকে পুত পবিত্র বানাতে হবে। কিসের থেকে? কিসের থেকে? গুনাহ থেকে। কি থেকে? গুনাহ থেকে। 1 নম্বর প্রস্তুতি আমাদের রমাদানুল মুবারকে কি করব? গুনার কাজ করব। রমাদানুল মুবারকের 1 নম্বর শিক্ষা আমাদের জন্য গুনার কাজ করব। আমাদের জন্য রমাদানুল মুবারকের 2 নম্বর শিক্ষা, আমরা নেকির কাজ ছাড়বো, নেকির কাজ বেশি বেশি ধরবো। আগে নামাজ আদায় করতাম না, এখন নামাজ আদায় করব। কারণ কি? কারণ সামনে আসতেছে মহাদিন, শুভ 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 দিন। সামনে আসতেছে পবিত্র রমাদানুল মুবারকের দিন। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে রমাদানুল মুবারক নিয়ে কোনো ভাবনাই নেই। রোজা আসতেছে, রোজার মতো থাকতেছি, থাকার মতো রোজা কেমন যেন শরীরে বাঁধে না। আল্লাহর হাবিব বলে যে ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমাদানুল মুবারক পেয়ে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারল না। 3 নম্বর কাজ। 1 নম্বর বলছি গুনার কাজ, গুনার কাজ করব না। 2 নম্বর নেকির কাজ ছাড়বো না। 3 নম্বর এই মাসের মধ্যে বেশি বেশি ইস্তেগফার করব। কি করব? কি করব? ইস্তেগফার করব। আমাদের সমাজে অনেকে আছে সারাদিন অফিসে বসে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। উনি তাবলীগে সময় লাগায়, বিভিন্ন পীরের সঙ্গে সময় লাগিয়েছে, কিন্তু ওনার মাহফিলটা আসলে, ওনার চাকরিটা যেখানে, সেখানে ঘুষের কারবার। বিআরটিএতে চাকরি। বাংলাদেশের বিআরটিতে ঘুষ খায় কিনা জানি না, আমার কাছ থেকে অনেকবার খাইছে। এবার তো এলাকার এরা তো চেতে যাবে না, কি হলো কোন জরুরি, আগামীবার আর এলাকার হুজুর রাখা যাবে না। তো যেই কথা বলছিলাম বাস্তবতা, এটাকে মিথ্যা বলছি? বিআরটিতে ঘুষ আছে, আছে। বিদ্যুৎ অফিসে ঘুষ আছে, আছে। এরপরে ভূমি অফিসে ঘুষ আছে, ঘুষ আছে। আপনি একটা সরকারি চাকরিজীবী, কষ্ট করে সরকারি চাকরি করেছেন, আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন, রিটায়ারমেন্টের পর আপনার সরকার প্রদত্ত যে বৈধ পেনশনের টাকাটা, এটা উঠাতে গেলেও ঘুষ দিতে হয় নাকি হয় না? তাহলে ইস্তেগফার কিন্তু এরাও করে। মুরব্বি যায় ভূমি অফিসে গিয়ে বলে, যুবক লাইসেন্স অফিসে বিআরটিএতে গিয়ে বলে, যুবক পাসপোর্ট অফিসে গিয়ে বলে, স্যার আমি এতিম মানুষ, জমিনের মধ্যে কেউ নাই, পাসপোর্ট করতে দিয়েছি, এলাকার একজন সহৃদয়বান ব্যক্তি আমাকে বিনা টাকায় বিদেশ পাঠাবে, এই জন্য পাসপোর্ট করতে আসছি, আপনি আমাকে পাসপোর্টটা করে দেন। সে বলে পাসপোর্ট হবে না, কারণ উপরে অনেক খরচ আছে, আমার কাছে আসলে হবে না। দেখছো তো আমার দাড়িটা লাল, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি আবার জিকিরও করি, আমি ঘুষ খাই না, কিন্তু আমার স্যারদেরকে ঘুষ দিতে হয়।